তাহলে একটা কাজ করতে পারবেন। সেই কাজটা করলে মায়েরা বাবারা সবাই শোনো, সেই কাজটা করলে কিন্তু আপনার শরীরে মারাত্মক রোগ আসবে না, 100% গ্যারেন্টি। সেই কাজটা করলে আপনার ঘরে কোনোদিনই ঝগড়া হবে না। সেই কাজটা করলে কোনো বেকার যুবক যদি থাকে, সরকারি না হলেও বেসরকারিও 3 মাসের মধ্যে যে কোনো না যে কোনো কাজে লিপ্ত হবে। কাজটা কিন্তু করতে হবে, কিছু পয়সা খরচা হবে। আমি বলে দিই কি কি কিনতে হবে, শুনে নিন মন দিয়ে। একটা লাল কাপড় কিনতে হবে, লাল আসন কিনতে হবে, লাল শালু কিনতে হবে, একটা নারকেল কিনতে হবে, 7টা লবঙ্গ কিনতে হবে, আর কিছু কিনতে হবে না। ক টাকা খরচা হবে? 600-700 টাকা। লাল কাপড়, লাল আসন, লাল শালু, একটা নারকেল আর 7টা লবঙ্গ। এবার কি করবেন দেখুন, 7টা লবঙ্গ এবং নারকেলকে দিয়ে লাল শালু দিয়ে বেঁধে দেবেন। বেঁধে দিয়ে ঘরে যে কোনো ঘট, কাঁসার হোক, পিতলের হোক, মাটির ঘট হোক, যে কোনো ঘট, তাতে গঙ্গা জল দিয়ে দেবেন। পাতিয়া পূর্ণ ঘট, পাতিয়া মঙ্গল ঘট পূর্ণ গঙ্গা জলে, গঙ্গা জলে ঘরটাকে পরিপূর্ণ করে দিলেন। দেওয়ার পর ওই যে নারকেল বাঁধা ওই লবঙ্গ শালুটাকে নিয়ে ঘটের ওপরে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে শুধু মন্ত্রগুলো শনিবার মঙ্গলবার জপ করবে। ওই একবারই কিনলেন, একটা বছর চলবে। যেন প্রতি শনিবার মঙ্গলবার যেন ওই সব কিনবেন না, একবারই কিনবেন। শুধু মন্ত্রগুলো শনিবার মঙ্গলবার জপ হবে। কি? নম বাঘেশ্বরায় নম, নম হুং হনুমাতে নম, নম সন্ন্যাসী রাজায় নম, নম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে, প্রণতা ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নম। মনে থাকবে? হ্যাঁ, মুখস্থ হয়ে গেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। হ্যালো 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 হ্যালো। হরে রাম হরে রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই। শ্রী ভক্ত চরণে নিবেদন, এই অধমের পক্ষ থেকে ক্ষমা প্রার্থী। নীলা কীর্তন রস আস্বাদনের বিঘ্ন ঘটার জন্য আমাকে ক্ষমা করবেন এবং আমার কমিটিকেও ক্ষমা করবেন। ভক্তের ইচ্ছা আমাদেরকে পূরণ করতেই হয়, তাই যিনি নীলা কীর্তন আস্বাদন করাচ্ছেন ওনার অনুমতি নিয়েই আমরা কিন্তু আসরে এসেছি। রামচন্দ্রপুর গ্রামের কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে এই যে নীলা কীর্তন আস্বাদন হচ্ছে, সাওনি গাঙ্গুলি ঘোষ এবং সম্পদ ঘোষ ওনাকে একটি মাল্য দান করছেন। আশা করছি উনি সাদরে গ্রহণ করবেন, ওনাকে কৃপা করুন, উনি যেন এইভাবে কৃষ্ণপদে মতি হয় এবং এই হরিনাম যজ্ঞে উপস্থিত হয়ে ওনার জীবনটাকে ধন্য করে তুলুন।
নিতাই গৌর প্রেমানন্দে এবং হরি হরি বল হরি হরি তার সাথে সাথে ঈশ্বর বংশী সামন্তর ছেলে হেমন্ত সামন্ত ওনাকে একটি পুষ্পমাল্য সহ 100টি টাকা ওনাকে পুরস্কৃত করছেন। আশা করি উনি সাদরে গ্রহণ করবেন এবং যারা উপস্থিত হয়েছেন সবাই মিলে হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি হরি বল হরি হরি বল। এবং কৃষ্ণ দাস বৃন্দা দেবীর চরণে মাল্য অর্পণ করছেন। এবং মানালি দাস বৃন্দা দেবীর চরণে একটি মাল্য অর্পণ করছেন। এছাড়াও যারা দূর দূরান্ত থেকে এসেছেন, আহত, অনাহত ও রোবাহত যারা আসছেন বা আসতে পারেননি, আপনাদের সবাইয়ের উদ্দেশ্যে একটি মাল্যদান আমরা বৃন্দা দেবীর চরণে করলাম। আপনারা সবাই গ্রহণ করবেন এবং হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। সংকিত পরামানিক উনি আমাদের যিনি এসেছেন কীর্তন সম্রাট পবিত্র বাবুর কণ্ঠে গানে মুগ্ধ হয়ে ওনাকে মাল্য সহ 100টি টাকা পুরস্কৃত করছেন। আশা করি উনি সাদরে গ্রহণ করবেন এবং সবাই মিলে হরিধ্বনি সহকারে সমর্থন জানাবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল। এইবারে আমাদের রামচন্দ্রপুর গ্রামের গ্রাম উন্নয়ন কমিটির যিনি সভাপতি রয়েছেন, উনি আমাদের গার্ডিয়ান হিসাবে যিনি সহযোগিতা করেন, তাই আমাদের বয়োজ্যেষ্ঠ রামচন্দ্রপুর গ্রামের গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি সম্মানীয় সন্তোষ কুমার ঘোড়া মহাশয়, উনি গ্রাহকবাবুকে একটি উত্তরীয় দিয়ে ওনাকে সম্মান জানাচ্ছেন। আশা করি উনি সাদরে গ্রহণ করবেন এবং আপনারা সবাই মিলে জোর করে হরিধ্বনি সহকারে সমর্থন জানাবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমাদের বয়োজ্যেষ্ঠ আমাদের সভাপতি মহাশয় এবং গ্রাম উন্নয়ন কমিটি এবং গ্রামবাসী বৃন্দের পূর্ণ সহযোগিতায় এত সুন্দর হরিবাসর এবং নীলা কীর্তন আমরা আয়োজন করতে পেরেছি। তাই শুধু ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েদের চরণে জানাই অসংখ্য প্রণাম। আমাদের কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। একবার সবাই মিলে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি হরি বল হরি হরি আস্বাদন করুন। জয় নিতাই। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবা সদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবা সদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবা সদাধরের বল। হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল। হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল। হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল। হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল। গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবা সদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবা সদাধরের বল। শিবা সদাধরের বল, শিবা সদাধরের বল, শিবা সদাধরের বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকে যে লীলা আস্বাদন করার পূর্বে যেখানে হরিনাম হয় সেটা হলো বৃন্দাবন। গৌরাঙ্গ মহাপ্রভু 1486 খ্রিস্টাব্দে 1460 শকাব্দে
451 বঙ্গাব্দের দোল পূর্ণিমার দিন, হরে কৃষ্ণ, শ্রীধাম নবদ্বীপ ধামে অবতীর্ণ হয়েছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তাই তো বাবা? আচ্ছা, এবার বলি, নবদ্বীপ, নবদ্বীপ মানে কটা দ্বীপ? হরে কৃষ্ণ, এদিকে। নবদ্বীপ মানে 9টা দ্বীপ। 9টা দ্বীপে কি কি নাম? অন্তদ্বীপ, সীমন্তদ্বীপ, কদ্রুপদ্বীপ, মাদ্রুপদ্বীপ, মধ্যদ্বীপ, কোনদ্বীপ, জাহ্নবদ্বীপ, ঋতুদ্বীপ, রুদ্রদ্বীপ। 9টা দ্বীপ। এবার বলি, মহাপ্রভুর আদি নাম কি? হরে কৃষ্ণ। নিমতলায় গিয়েছিল নিমাই, ভক্তরা ডাকতো গৌরাঙ্গ মহাপ্রভু বলে, গুরুদেব নাম রেখেছিল শ্রীকৃষ্ণ চৈতন্য। তাহলে মহাপ্রভুর আদি নাম কি? বিশ্বম্ভর, মনে রাখবে। এবার বলি, রাজা পরীক্ষিত, পরীক্ষিতের আদি নাম কি? রামচন্দ্রের বাবা কে? দশরথের আদি নাম কি? কুন্তি। বাবা হলো সুরসেন, মেয়ে কুন্তি, ছেলে বসুদেব, মেয়ে কুন্তি। ওই জন্য কৃষ্ণ কুন্তিকে পিসিমা বলে ডাকে। কি তত্ত্বটা বুঝতে পারছেন তো? কৃষ্ণ কুন্তিকে পিসিমা কেন বলে, খুলে বলে দিলাম। তাহলে কুন্তির আদি নাম কি? যেমন সীতার বাবা কে? সীতার বাবার নাম কি? জনকদাতা পদবী, নামটা কি? এক একে বলে দিচ্ছি, তত্ত্বগুলো মন দিয়ে শোনো। সীতার বাবার নাম হলো শিরধ্বজ জনক। জনক রাজা বলবেন না, কি বলবেন? শিরধ্বজ জনক। রামচন্দ্রের বাবা নেমি মহারাজ, দশরথ দিয়া নাম নেমি মহারাজ, আসল নাম। কুন্তি আদি নাম হলো পৃথা। রাজা পরীক্ষিত, পরীক্ষিতের আদি নাম হলো বিষ্ণুরথ। মনে থাকবে? তাহলে দশরথের আদি নাম কি বললাম? দেখো ভুলে গেছে, হরিবোল হয়ে গেছে। নেমি মহারাজ। পরীক্ষিতের আদি নাম বিষ্ণুরথ। সীতার বাবার নাম শিরধ্বজ জনক। কুন্তির আদি নাম পৃথা। এবার আজকে যে আলোচ্য বিষয়, আজকে যে লীলা আপনাদের আস্বাদন করাবো, এখানে তার আগে বলুন, পুরীধাম কে কে বেড়াতে গেছেন? হাত তুলে বলুন। ধাই কিটিকিটি। মন্দিরের ভিতরে কত হাত জানেন না? আজকে বলে দেবো। মন্দিরের চূড়াটা কত হাত? আজকে বলে দেবো। তত্ত্ব, এগুলো তত্ত্ব। আর তত্ত্ব কি? মন্দিরের চূড়ায় প্রতিদিন পতাকা দেওয়া থাকে, পাল্টানো হয় না? হয় না মা? কেন পাল্টানো হবে? জগন্নাথ প্রতি বৎসর মাসির বাড়ি যায়। জগন্নাথের মাসিটাকে, যেখানে ভোগ রন্ধন হয়, ভাণ্ডর উপরে ভাণ্ড চাপানো থাকে, তলায় আগুন জ্বলে ভোগ রন্ধন হয়ে যায়, তাই তো বাবা? কেন হয়? বাড়িতে করলে হবে? হরিবোল হয়ে যাবে। যে কচ্ছপ আমরা দর্শন করি, যাকে চলতি কথা কাচিম বলে, কচ্ছপে পৃষ্ঠদেশটা ইটের মতো শক্ত না নরম? কেন শক্ত হলো? কচ্ছপকে মেরে দেয়া মানে ব্রহ্ম হত্যা করা। কেউ যেন মেরে দেবেন না, মারা মানে ব্রহ্ম হত্যা করা। কচ্ছপ ব্রাহ্মণ হলো কি করে? অনেক তত্ত্ব আপনাদের আস্বাদন করবো আজকে। প্রথমেই যে তত্ত্বটা বলছি ধ্যান দেবেন। যে বছর আষাঢ় মাস মল্ল মাস হবে, কি বললাম? যে বছর আষাঢ় মাস মল্ল মাস হবে, সে বছর নতুন করে জগন্নাথ বলরাম সুভদ্রা গরণ হয়। গরণ হয় মানে তৈরি হয়। কোন গাছ থেকে 3টে মূর্তি তৈরি হবে? গাছটা হবে নিম গাছ। কোথায় পাওয়া যায়? নীলগিরি পর্বতের পাদদেশে 3টে নিম গাছকে খোঁজা হবে। কোথায় বললাম মা? নীলগিরি পর্বতের পাদদেশে। মন দিয়ে শুনবেন, কোন 3টে নিম গাছ থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হয়? একটা নিম গাছের গায়ে থাকবে চক্র চিহ্ন, দ্বিতীয় নিম গাছের গায়ে থাকবে পদ্ম চিহ্ন, তৃতীয় নিম গাছের গায়ে থাকবে নাঙর চিহ্ন। কি কি চিহ্ন? চক্র, পদ্ম, নাঙর। চক্র চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে জগন্নাথ, পদ্ম চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে সুভদ্রা, এবং নাঙর চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে দাদা বলরাম। বোঝা গেল? কোথায় পাওয়া যায়? নীলগিরি পর্বতের পাদদেশে। 3টে নিম গাছের তলায় পুজো করা হবে মা। 3টে নিম গাছে বিষধর সর্প বেষ্টন করে থাকবে, বিষধর সাপ।
যেই পুজো হয়ে যাবে, তিনটে গাছের তলায় যেই পুজো হয়ে যাবে, ওই বিষধর সর্পরা গাছ থেকে নেমে এসে প্রসাদ ভক্ষণ করে চলে যাবে। তিনটে গাছকে কাটা হবে কি দিয়ে? সোনার কুঠার দাগ দেবে, রূপার কুঠার দাগ দেবে, লোহার কুঠার দাগ দিয়ে গাছ তিনটেকে কাটা হবে। তিনটে গাছকে কাটার পর নীলগিরি পর্বতের পাদদেশ থেকে পুরীধাম পর্যন্ত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে মা। সবারই কাঁধে কাঁধে তিনটে গাছ আসবে, চক্র, পদ্ম, নাঙ্গর। চক্র জগন্নাথ, পদ্ম সুভদ্রা, নাঙ্গর ওই নিম গাছগুলো কাঁধে কাঁধে আসবে। আনার পর যিনি তিনটে মূর্তি তৈরি করবেন তাকে জাতিতে সবর হতে হবে। সবর জাতি মানে যারা জঙ্গলের মধ্যে সীমাবদ্ধতা থাকে যায়, যাদের বহিঃপ্রকাশ নেই, বেরিয়ে আসে না, জঙ্গলেই থেকে যায়, সেই সবর জাতি তিনটে মূর্তি তৈরি করবে। চক্র জগন্নাথ, পদ্ম সুভদ্রা, দাদা বলরাম, নাঙ্গর দাদা বলরাম। এবার যেই তিনটে মূর্তি তৈরি হয়ে গেল, নবকলেবার কে করবে? ওমা নবকলেবারে ভালো নাম হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা। কে করবে? খোঁজা হবে পুরীধামের সব থেকে বৃদ্ধ পান্ডা কে আছে। বৃদ্ধ মানে সব থেকে বয়স যার বেশি, তিনি কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করবেন। আর মা, যেদিন প্রাণ প্রতিষ্ঠা হবে কারো বাড়িতে আলো জ্বলবে না, সরকার থেকে ইলেকট্রিসিটি লাইন কেটে দেবে, একমাত্র জগন্নাথ মন্দিরে প্রদীপ জ্বলবে। ওই বৃদ্ধ পান্ডা কোনো মন্ত্র বলবে না। পুরনো যে জগন্নাথ বলরাম সুভদ্রা আছে পুরনো, তাদের কাছে করজোরে হাত পেতে দাঁড়াবেন, বলবেন আপনাদের দেহের মধ্যে রয়েছে যে প্রাণ, ওই প্রাণটা যেন আমার হাতে চলে আসে। এক এক করে প্রাণ নেবে, আর নতুন যে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হলো তাদের বক্ষের সামনে স্পর্শ করে দেবে, হয়ে গেল প্রাণ প্রতিষ্ঠা। আর আরেকটা আশ্চর্য কথা বলি মা, যে বৃদ্ধ পান্ডা প্রাণ প্রতিষ্ঠা করলো সেই বৃদ্ধ পান্ডা 1 মাসের মধ্যে মারা যাবে। 1 নম্বর তো কারু বাড়িতে আলো জ্বলবে না, সরকার থেকে সব লাইন কেটে দেবে। আর দ্বিতীয়, যে বৃদ্ধ পান্ডা প্রাণ প্রতিষ্ঠা করলো ওই বৃদ্ধ পান্ডা 1 মাসের মধ্যে মারা যাবে। শুনেছি জগন্নাথ তাকে শ্রীচরণে ঠাঁই দেয়। এই নিয়মটা কখন হয় বললাম? যে বছর আষাঢ় মাস, মল মাস। এবার দ্বিতীয় তত্ত্ব কথায় যাচ্ছে। দ্বিতীয় তত্ত্বটা কি? আমার কৃষ্ণের দেহটা কাঠ, এই যে কৃষ্ণ তার দেহটা কাঠ হলো কি করে, আর কাঠটা থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা হচ্ছে কি করে। আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথের কাছে গিয়ে বলছে, জগন্নাথ তুমি তো কৃষ্ণ, তুমি জগন্নাথ হলে কি করে? একবার নাচো তো, একবার নাচো তো, নাচো তো, একবার নাচো তো, নাচো তো, একবার নাচো তো, নাচো তো গৌর, নাচো তো গৌর। শিবাস হয়া গিনার মাঝে, আয় আয় তোরা দেখে যাবো, তোরা দেখে যা, তোরা দেখে যা। আরে শিবাস হয়া গিনার মাঝে, বাহু তুলে গোড়া নাচে, রাঙা পায় রাঙা পায় সোনার নূপুর পানে, রাঙা পায়, রাঙা পায় সোনার নপুর বাজে বাজে। শ্রী অদ্বৈত, সে অদ্বৈত। পঞ্চতত্ত্বের প্রকাশ অদ্বৈত, শিবাস, গদাধর, নিত্যানন্দ, গৌরহরি। আচ্ছা মায়েরা সকালবেলা উঠে কবার শাঁখ বাজান? কবার? 5 বার। 5 বার বাজাতে হয়, 3 বার নয়। কলিযুগের ভগবানকে, কলিযুগের ভগবানকে কৃষ্ণ মহাপ্রভু। তাহলে মহাপ্রভু কাদেরকে নিয়ে থাকতেন? পঞ্চতত্ত্বকে নিয়ে। অদ্বৈত 1 বার শাঁখ, শিবাস 2 বার শাঁখ,
অদ্বৈত শিবাস গদাধর 3 বার, নিত্যানন্দ 4 বার, আর মহাপ্রভু 5 বার। তাহলে কার কার নাম করে 5 বার শাঁখ বাজাবেন বুঝতে পারলেন? আবার বলবো, অদ্বৈত শিবাস গদাধর নিত্যানন্দ গৌরাঙ্গ, এই 5 বার 5 জনের নাম করে শাঁখটা বাজাবেন, তবে আপনার শাঁখ বাজানো সম্পূর্ণতা লাভ হবে। নাহলে সকালবেলা উঠে ফু 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 করলে হবে না। শ্রী অদ্বৈত নিত্যানন্দ শিবাস গদাধর তারি মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর। সেই অদ্বৈত নিত্যানন্দ শিবাস গদাধর তারি মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর। আমার গৌরি নাচিছে, আমার গৌর হরি না আমার গৌরি হরি নাচিছে, গৌর হরি না ওই রাঙা পায়ে সোনার নুপুর, গৌর হরি না ওগো রাধে দয়া করো বলে, গৌর হরি না আগ হরি 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 বলে, গৌর হরি না ওগো রাধে দয়া করো বলে, গৌর হরি না আর হরি 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 বলে, গৌর হরি না রাধে দয়া করো বলে, গৌর হরি না আর হরি 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 বলে, গৌর হরি না হরি 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 বলে গৌর হরি নাচিছে, হরি 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 বলে গৌর হরি নাচিছে, হরি নাচিছে আমার প্রভু আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু মায়েরা জগন্নাথের কাছে কি বলছি, জগন্নাথ তুমি তো কৃষ্ণ, জগন্নাথ হলে কি করে? মানে ভগবানের সঙ্গে ভগবানের কথা হচ্ছে দেখুন। মানে মহাপ্রভু জগন্নাথকে বলছে তুমি কৃষ্ণ, জগন্নাথ হলে কি করে? সে ত্রেতা যুগে যখন সীতাকে হরণ করে নিয়ে চলে গেল, তুমি সহযোগিতা নিয়েছিলে সুগ্রীবের কাছে, সুগ্রীবকে বলেছিলে সুগ্রীব আমার সীতাকে যদি উদ্ধার করে দিতে পারো আমি তোমাকে কিষ্কিন্ধা রাজা তৈরি করব। কথাটা কে বলল? রামচন্দ্র। কাকে বলল? সুগ্রীবকে। তুমি জানতে না যে বড় ভাই হবে সে হবে রাজা, সুগ্রীবের দাদা হচ্ছে বালি। তুমি কি করলে? 2 ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিলে। এই যে তাকি তাকি দেখছো বালি সুগ্রীবকে হারিয়ে দিচ্ছে, আর সুগ্রীব যদি হেরে যায়, রাজা যদি না হতে পারে, বানর সেনা সহযোগিতা পাবে না, তুমি আড়াল থেকে বালিকে গোপনে বধ করলে। আর বালির ছেলে অঙ্গদ, বালির পুত্র অঙ্গদ রামচন্দ্রের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে প্রভু তুমি আমার পিতাকে কেন মারলে? প্রভু আমার পিতা তো কোনো অন্যায় করেনি, আমার পিতা তো কোনো অপরাধ করেনি, কেন মারলে? অঙ্গদ তোর পিতাকে মেরে আমি ভুল করেছি, বলো বাবা কি বর চাস? অঙ্গদ বলছে প্রভু তুমি আমাকে এই বর দাও, আমার পিতাকে যেমন তুমি তীরবিদ্ধ করে মেরেছো, তুমি আমাকে এই বর দাও, আমিও যেন তোমাকে ঠিক সেইভাবে তীরবিদ্ধ করে মারতে পারি। মার মার অঙ্গদকে মার। অঙ্গদের গায়ে কেউ হাত দেবে না। অঙ্গদ পিতার প্রতিশোধ তুলতে চাইছিস বাবা? এটা তেতা যুগ, আমি সুরুচি নদীর জলে ইচ্ছা মৃত্যু বরণ করব। আগত দাপুর যুগে আমার আবির্ভাব হবে কংসের কারাগারে দেবকীর উদরে। মায়েরা বলুন কৃষ্ণের আবির্ভাব কখন? আস্তে আস্তে এনা একটা তত্ত্ব জড়িয়ে আছে। কৃষ্ণের জন্ম কবে? এক কথায় বুঝতে পারবেন। কি মাসে? ভাদ্র মাস। কি পক্ষ? কৃষ্ণপক্ষ। কি তিথি? অষ্টমী তিথি। আর কি কি? বাকিগুলো আমি বলে দিই। রোহিণী নক্ষত্রে মাথায় ঢুকবেন,
রোহিণী নক্ষত্রে, নিশিত সময়, আয়ুষ্মান যোগে, কৌলিক বরণে, সিংহ রাশি চন্দ্রে, বৃষ লগ্নে, রবির হোনায়, বুধের দিয়ে কর্ণে, শুক্রের নাবাংশে, মঙ্গলের আধাংশে, বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব। মনে থাকবে? হ্যাঁ, শুধু ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি বললে হবে না, এই বাকি তত্ত্বগুলো শুনতে হবে। মানুষ কীর্তন শুনতে আসে ওই জন্য, কিছু পাবার জন্য। কি পেলেন? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, তোর জন্ম হবে ব্যাধ কুলে, তোর নাম হবে জরা ব্যাধ, তোর হাতি আমি লীলা অবসান করব। তাই ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরা, মথুরা থেকে দ্বারকায় প্রভাসযোগ্য লীলা হয়ে গেল। এই যে প্রভাসযোগ্য লীলা হয়ে যাবার পর ভগবান শ্রীকৃষ্ণ কদম বৃক্ষের ডালে উঠে পা দোলাচ্ছিলেন। আর এই পা দোলানো দেখে জরা ব্যাধ মনে করলো পাখি ডানা মিলেছে। পাখি মনে করে যে কৃষ্ণের দিকে তীর নিক্ষেপ করলো, ভগবান কৃষ্ণের দেহটা জলে পড়ে গেল। জলে ভাসতে ভাসতে দাপর যুগ শেষ, এসে গেল কলিযুগ। যখনই কলিযুগ এলো, ভগবান শ্রীকৃষ্ণের দেহটা একটা কাঠ হয়ে গেল। কাঠটার গায়ে শঙ্খ, চক্র, গদা পদ্ম অঙ্কিত হলো। বাবা, কাঠটার নাম হলো দারুম ব্রহ্ম কাষ্ঠ। কি নাম? দারুম ব্রহ্ম কাষ্ঠ। মনে রাখবেন, কাঠটার নাম, কৃষ্ণের দেহটা যে কাঠ হলো, কাঠটার নাম হলো দারুম ব্রহ্ম কাষ্ঠ। তোমারই আদেশে, তোমারই এক ভক্ত ওই কাঠটাকে তুলে নিয়ে এসে তিনটে মূর্তি তৈরি করলো, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। সেই থেকে তুমি জন্মাদি পূজা পাচ্ছ, তুমি সমস্ত ভক্তের কাছে পূজা পাচ্ছ। তাই তোমার নাম জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। তাহলে কৃষ্ণের দেহটা যে কাঠ হলো, কাঠটার কি নাম বললাম মা? কাঠটার কি নাম বললাম? দারুম ব্রহ্ম কাষ্ঠ। মনে থাকবে? আবার কিন্তু জিজ্ঞেস করব, কোন ভক্ত কাঠটাকে নিয়ে এলো? এবার লীলার ভেতরে যাব। তার আগে একটা কথা বলি, যেখানে হরিনাম হয় সেটা হলো বৃন্দাবন, আর তুলসী কাননে যত্র তত্র বৃন্দাবন পুরী। যেখানে তুলসী বৃক্ষ সেই জায়গাটা হলো বৃন্দাবন। মায়েরা তুলসী পত্র তোলার সময় মন্ত্র বলেন তো? ওই চরপর করে তুলে নেওয়া হয়। আমি দুটো মন্ত্র শিখিয়ে দিচ্ছি আজকে, কিন্তু অনেক কিছু নতুনত্ব কিছু পেয়ে যাবেন মা। এক, তুলস্য মিতনামসী, মন্ত্রগুলো শুনে নিন। তুলস্য মিতনামসী ধাম নামাসী সদাত্তং কেশব প্রিয়া কেশবাত্তে চিনামিতং বরদাবাব শোভনে। দুই, বৃন্দাওই তুলসীদেব বই প্রিয়াওই কেশবাস্য বিষ্ণুর ভক্তে প্রদে দেবী সত্যবতী নমো নমঃ। মনে থাকবে? এত বড় বড় মনে থাকবে না, ছোট কিছু থাকে তো বলুন। তুলসী পত্র তোলার আগে তুলসী বৃক্ষটাকে 3 বার প্রদক্ষিণ করবেন হরে কৃষ্ণ নাম বলতে বলতে। এক হাতে তুলসী পত্র তুলবেন না, বাঁ হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা, ডান হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকার দ্বারা বিন্দুটি খসাবার আগে মুখে বলে দেবেন নমো বৃন্দাওই। কি বলবেন? নমো বৃন্দাওই। আসনে বৃন্দাবনে বসে সবাই মিলে একটু ভজন করে লীলার ভেতরে প্রবেশ করব। সবাই মিলে দুবাহু তোলে প্রেম সে, কণ্ঠে কণ্ঠে মিলে, তালে তালে দিয়ে। ও মিঠি রস সে ভরানি রাধে 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 রাধে। ও মিঠি রস সে ভরানি রাধে, রানী লাগে রাধে, রানী লাগে মন অমন অমন, পারো পারো যমুনা চিক পানি লাগে। মিঠি রস সে ভরনি রাধে, রানী লাগে রাধে, রানী লাগে মন অমন অমন, পারো পারো তোমাদিক পানি লাগে। মিঠে রসে ভরনি রাধে, রানী লাগে রাধে, রানী লাগে মন অমন অমন, পারো পারো যমুনাজিক পানি লাগে। রাধা কি গারি গারি। আমি যে হাত তুলে দিতে বললাম, প্রতি বছর হাত তুলে দেবে নাকি গো? যে না হাত তুলে দেবে হরি বলে ঘরে গেলেই হবে গন্ডগোল। হরি বল হরি বল। তাহলে কথাটা খুলে বলি, হাতটা নামান বলছি। বিমলা কমলা দুজন দুজনার সই। কমলা হচ্ছে তাঁতির মেয়ে, তাঁত বুনে খায়। হ্যাঁ কাপড় যারা তৈরি করে তাদের দিকে তাঁতি বলে। হ্যাঁ। আর দেখবেন মা, যারা তাঁতি হয় তাদের ঘরে দেখবেন রং বেরঙের সুতোর বান্ডিল, অনেক সুতো থাকে। অনেক সুতো থাকে।
তা বিমল একদিন কমলার বাড়ি দিকে বলছে, ও সই কি রে? কোথায় গেলি? আয় বস, আমি মন্দিরে আছি রে। মনে মনে ভাবছি আমার ঘরে সেলাই করার মতো একটু সুতো নেই, হ্যাঁ, আর আমার সইয়ের বাড়িতে কত সুতো, অনেক সুতো। আমার দুটো চুরি করে বগর ভেতর রেখে কাপড়টিকে চাপা দিয়ে। এমন সময় সই মন্দির থেকে বেরিয়ে বলছে, সই রে বললে একা একা হরিনাম করতে ভালো লাগছে হ্যাঁ? না, চ না দু সই মিলে দু বাহু তুলে হরিনাম করি। সর্বনাশ। হ্যাঁ, হাত তুলে তো সুতোর। এই আজকে আমার সময় নেই, একবার চল সই, একবার চল, একা একা ভালো লাগছে না। টানতে টানতে মন্দিরে নিয়ে গিয়ে বলছে, এবার আমার সঙ্গে হাত তুলে বল। বল। তোল তোল। রাধা কি গাড়ি গাড়ি যমুনা গাড়ি বাড়ি। রাধা কি গরি গরি যমুনা গরি পারি। আদেরকে যদি বাদ দিচ্ছে তা আবার হাত তুলে তো সুতোর বান্ডিল পড়ে যাবে, হাত তো তুলছে না। কমলা কি করেছে, বিমলার হাত দুটোকে জোরপূর্বক যখনই তুলে দিয়েছে, কি হলো মা, সুতোর বান্ডিল পড়ে গেল। তাই হরিনাম যোগে যারা হাত তুলে দিচ্ছে না তারা চুরি করে বসে আছে। কি চুরি? পাপ, আমিত্ব, অহংকার, লজ্জা, এগুলো দূরীভূত দিয়ে ভগবানের কাছে হাত দুটো তুলে আত্মসমর্পণ করো। সবাই মিলে প্রেমসে 1 2 3 4, 1 2 3 4। রাধা কি গাড়ি গাড়ি যমুনা গাড়ি পারি। রাধা কি গরি গরি যমুনা গরি পারি। রাধা কি গরি গরি যমুনা গরি পারি। বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে তোমার জয় বর্ষনা কিশোরী। বৃন্দাবন সে তোমার চলো গানা কিশোরী। রস সে মিঠি রস সে মিঠি রস সে ভরণী রাধে রানী লাগে রাধে রানী লাগে মন মন অমন পারো পারো জগন্নাথী গো পানি লাগে। মিঠি রস সে ভরণী রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো জগন্নাথী গো পানি লাগে। রাধা রানী কি জয় হো। শ্যাম সুন্দর কি জয় হো। মদন মোহন কি জয় হো। গিরিধারী লাল কি জয় হো। খারাপ লাগছে কি? ভালো ভালো সব জয়। ভগবান কৃষ্ণ দেহটা কাঠ হয়ে গেল, কাঠটার নাম দারুম ব্রহ্মকাষ্ঠ। কোন ভক্ত কাঠটাকে নিয়ে এলো? ভক্তটাকে ইন্দ্র তুমন নামে রাজা। অবন্তী না রে ইন্দ্র তুমন নামে রাজা। অবন্তী নগরে ইন্দ্র দমন নামে রাজা। অবন্তী নগরে। কোথাকার রাজা? অবন্তী নগরের রাজা। রাজাটার নাম মনে রাখবেন, ইন্দ্রদ্যুম্নের স্ত্রীর নাম গুন্ডিচা। তিনি ছিলেন হরিবৈমুখী, মানে হরিনাম বলবেও না শুনবেও না। আর রাজা 1 মাস হয়ে গেল সিংহাসনে বসে না। আচ্ছা মা, যে রাজা সিংহাসনে বসে না তাকে রাজা বলে কেউ মানবে? ইন্দ্রদ্যুম্নের স্ত্রী মনে মনে ভাবছে, গুন্ডিচা মনে মনে ভাবছে, আমার স্বামী যদি সিংহাসনে না বসে, এই যে ধনরত্ন পাবো। স্বামী যদি সিংহাসনে না বসে আমাকে রানী বলে কেউ মানবে? সোনা দানা পাবো? তাহলে যেমন করে হোক যেভাবে হোক আমার স্বামীকে রাজি করাতে হবে যাতে সিংহাসনে বসে। এর জন্য স্বামীকে মিথ্যা কথা বলতে হবে। এখনকার মায়েরা যেমন ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা স্বামীদিকে বলে, হ্যাঁ বলে না? বলে তো সবাই বলে। হ্যাঁ, আর এখন যত স্বামী নিন্দা হচ্ছে পুকুর ঘাটে, জানিস? হ্যাঁ একটা বিবাহ বার্ষিকী গেলে একটা আমাকে কাপড় দিল না। আমারটাও দেয়নি জানিস, কড়াই ক্ষয়ে যাবে রে। স্বামী নিন্দা করতে নেই। রানী গুন্ডিচা মনে মনে ভাবছে আমার স্বামীকে মিথ্যে কথা বলবো। কি মিথ্যে কথা বলবো? বলবো স্বামী প্রজারা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে এই অবন্তী নগর থেকে তাড়িয়ে দেবে।
এই মিথ্যাটাও যদি বলতে পারি স্বামীর ভয় ধরে যাবে, বলবে না গুন্নিচ আমাকে তাড়াতে হবে না, আমি সিংহাসনে বসবো। একটা মিথ্যা কথা বলে দেখি না ওষুধে কাজ হয় কিনা। এই যে শুনছ, ও যারা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে এই অবন্তীনগর থেকে তাড়িয়ে দেবে, ওরা অন্য কাউকে সিংহাসনে বসাবে। ও বাবা, কথাটা শুনে রাজার দুঃখ হয়তো দূরের কথা, রাজা হাত দুটো তুলে বলছে, রানী আমি এটাই চাইছিলাম। তার মানে তুমি রাজা হয়ে সিংহাসনে বসবে না? বলে না, সিংহাসনে না বসে তুমি কি করবে? ও রানী, আমি সিংহাসনে না বসে আমি কি করব জানো? আমি হরি হরি বলবো, আমি হরি হরি বলবো, আমি হরি হরি বলবো, হরি হরি বলবো, আমি হরি ভজন করব, হরি হরি বলবো, আমি হরি ভজন করব, হরি হরি বলবো, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি 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 বলবো, হরি হরি বলবো, হরি ভজন করব, হরি হরি বলবো। তুমি যদি আমার স্বামী হয়ে হরি হরি করো, আমি তোমার স্ত্রী, আমি কি করব? এই স্ত্রী মানে কি? সহধর্মিনী। সহধর্মিনী মানে কি? স্বার্থপরা তো নয়। স্বামী যে পথে অধিক হয়েছে সেই পথকে অনুসরণ করাই সহধর্মিনী কাজ। এখনকার মায়েরা স্বামীদের পথে চলে? স্বামী যদি পূর্ব দিকে যায়, স্ত্রীরা যাবে পশ্চিম দিকে। এই যে শোনো, তুমি যদি আমার স্বামী হয়ে হরি হরি করো, আমি তোমার স্ত্রী, আমি কি করব? তুমি হরি হরি বলবে, তুমি হরি হরি বলবে, হরি হরি বলবে, হরি হরি বলবে, আমার সঙ্গে চলবে, হরি হরি বলবে, তুমি আমার সঙ্গে চলবে, হরি হরি বলবে, হরি বল, হরি বল। হরি হরি বলবে, হরি হরি বলবে, আমার সঙ্গে চলবে, হরি হরি বলবে, আমার সঙ্গে চলবে, হরি হরি বলবে। শোনো, আগামী কাল থেকে তুমি সিংহাসনে বসবে, গলায় রত্নহার পরবে, রাজমুকুট পরবে, অবন্তীনগরের সিংহাসনে তুমি কাল থেকে বসবে। কথাটা কে বললো? রানী গুন্ডিচা। কাকে বললো? স্বামীকে। স্বামী চোখে জল। প্রভু, আমি তো সিংহাসন চাই না, আমি তো রত্নহার চাই না, আমি তো রাজমুকুট কিচ্ছু চাই না। প্রভু, আমি তো তোমার শ্রীচরণ লাভ করতে চাই। আমি যদি সিংহাসনে বসি আমি তোমায় ভুলে যাব। আমি যদি সিংহাসনে বসি আমি তোমায় ডাকবো কি করে? আমি চাই না সিংহাসন, চাই না রত্নহার, চাই না রাজমুকুট, তোমার চরণ লাভ করতে চাই। মায়েরা, বাবারা এই জগতে যে কাঁদতে পেরেছে সেই ভগবানকে বাঁধতে পেরেছে। তুমি যদি কাঁদতে পারো তুমি বাঁধতে পারবে, তুমি যদি কাঁদতে না পারো তুমি বাঁধতে পারবে না। তবে একটা কথা বলি, এই হরিবাসরে মা, বাবা মাকে শ্রদ্ধা করো, বাবা মাকে ভক্তি করো। জল জ্যান্ত দেবদেবী হচ্ছে নিজের বাবা মা। নিজের বাবা মাকে তুমি যদি আনন্দে রাখো, ভগবানের কাছে তোমাকে তীর্থ ভ্রমণ করতে যেতে হবে না, ভগবান তোমার নিজের কাছে এসে ধরা দেবে। যদি তুমি বাবা মাকে আনন্দে রাখো, ভগবানকে যেতে হবে না, ভগবান তোমার কাছে ছুটে আসবে। তোমার বাবা মার ভক্তি শ্রদ্ধা দেখে তোমার কাছে ভগবান ছুটে আসবে, তুমি ভগবানের কাছে তোমাকে যেতে হবে না। রাজা ইন্দ্রদম্ন কাঁদতে কাঁদতে বলছে, প্রভু আমি কার সঙ্গ করছি? আমি করতাম যদি এই সতের সঙ্গ, আমায় রাখতো হরি ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, আমার রাখতো হরি ভালো। আমি করতাম যদি
সতের সঙ্গ আমায় রাখতো হরি ভালো এই অসতে আমার প্রভু আমার প্রভু আমার প্রভু এই আশা ফেরি সঙ্গ করে মিঠাই জনম গেল আমি করতাম যদি সতের সঙ্গ আমায় রাখতো হরি ভালো করতাম যদি সতের সঙ্গ আমায় রাখতো হরি ভালো আমার একটা জমি। রাজা কাঁদছে মা। আমি বলেছি না এই জগতে যে কাঁদতে পেরেছে সেই ভগবানকে মানতে পেরেছে। ভগবান সব সহ্য করতে পারে, ভক্তের চোখের জল সহ্য করতে পারে না। ভগবান এলো, কে? ওই তো বাঁশি বাজাচ্ছে, ওই তো বালক, ওই তো নুপুরে ধ্বনি করছে। রাজা দেখতে পাচ্ছে একটা বালক বাঁশি বাজাচ্ছে, নুপুরে ধ্বনি করছে। রাজা যেই বালককে ধরতে গেল, ভগবানকে ধরা যায়? রাজা ছুটে গেল, ছেড়ে দিলে তোমায় প্রভু আমি আর তো পাবো না, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে হরি বল হরি বল। আর তো পাবো না আমরা, ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না, না 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 না, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। কত লক্ষ জনি ভ্রমণ করে পেয়েছি সাধের মানব জন, কত লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছি সাধের মানব জন, তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না, তোমায় ভজলে হরি, তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না, না 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 না, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। যাব ব্রজের কুলি কুলি, আমরা মাগব ব্রজের পদ ধুলি, আমরা যাব বোঝের কুলি কুলি, মাগব বোঝের পদ ধুলি। জয় রাধা শ্রী রাধা বলে থাকবো পাবো না আমরা, জয় রাধা শ্রী, জয় রাধা শ্রী রাধা বলে থাকবো পাবো না, না 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 না, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ভুবন মোহন গোরা হরি হরি কত গুণী জোনা মনোহরা, ভুবন মোহন গোরা কত মনি জনার মনোহরা, আমরা নয়নে নয়ন দিয়া আর ফিরাব না, আমরা নয়নে, আমরা নয়নে নয়ন দিয়া আর ফিরাব না, না 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 না, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখব,
ছেড়ে দেব না। ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না। আমরা ছেড়ে দিলে তোমায় প্রভু আর তো পাবো না। না 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 ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখব, ছেড়ে ভক্তমণ্ডলী মায়েরা, যেই ভগবানকে ধরতে গেল ধরতে পারলো না, ভাবতে ভাবতে সকাল হয়ে গেল। রাজা ইন্দ্রদ্যম্ন স্নান টান করে সূর্য প্রণাম করেছে, অন্দরমহলে গিয়ে রাজ পোশাক পরেছে, গলায় রত্নহার পরেছে। যেই সিংহাসনে বসতে যাবে সেই কৃষ্ণবর্ণের বালক চিৎকার করে বলছে, রাজামশাই কে? ওই সিংহাসনে বসবে না। কে তুই? ওই সিংহাসনে বসলে আপনার মহাবিপদ হবে। কে তুই? কি নাম তো? রাজামশাই আমি কে, কেন এসেছি, কে পাঠিয়েছে সব বলবো। গতকাল রাত্রিতে আপনি কারো বাঁশি শুনেছিলেন, নূপুরের ধ্বনি, তাকে ধরতে গিয়ে ধরতে পারেননি। রাজা মনে মনে ভাবছে ছেলেটা জানলো কি করে। গতকাল রাত্রিতে বাঁশি শুনেছি, নূপুরের ধ্বনি শুনেছি, তাকে ধরতে গিয়ে ধরতে পারিনি, ছেলেটা জানলো কি করে। রাজামশাই কি? গতকাল রাত্রিতে আপনার রাজপ্রাসাদে কে এসেছিল জানেন? কে? তোমারও প্রাণের ঠাকুর নীলমাধব না, তোমারও প্রাণের নীলমাধব না, তোমারও প্রাণের ঠাকুর নীলমাধব না। গোপন মজিত হারে এই মতধাম, গোপন মজিত হারে এই মতধাম। তাহারে আনিতে তুমি আপন আগারে, তাহারে আনিতে তুমি আপন আগারে। করিবেন মহিমা প্রকাশ জগৎ মাঝারে, করিবে মহিমা প্রকাশ জগৎ মাঝারে। নীলমাধবের সন্ধান করো, নীলমাধবের সন্ধান করো, নীলমাধবের সন্ধান করো, নীলমাধবের সন্ধান করো, জগন্নাথকে প্রতিষ্ঠা করো, নীলমাধবের সন্ধান করো, জগন্নাথকে প্রতিষ্ঠা করো, নীলমাধবের সন্ধান করো। আপনার আরাধ্য দেবতা নীলমাধব এই যে মা গোপনে এক ভক্তের বাড়িতে পূজিত হচ্ছে। গোপনে তিনি নীলমাধব নাম নিয়ে থাকতে চান না, তিনি জগন্নাম নাম ধারণ করে জগৎবাসী সবার পুজো পেতে চায়। তাকে সন্ধান করে নীলমাধব থেকে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করেন। কথাটা শ্রবণ করে রাজা ধুলায় গড়াগড়ি খাচ্ছে। ধুলায় আর যখন রাজা ধুলায় গড়াগড়ি খাচ্ছে মা, রাজার চারদিকে 100 জন ব্রাহ্মণ ঘোরাফেরা করছে। এখানে ব্রাহ্মণ আছেন কি না? তা আছে ওই কি গো, ব্রাহ্মণরা খুব লোভী হয় জানেন তো মা। হরি বল হরি বল। মানে আমিও লোভী বটে। ব্রাহ্মণদের গলায় যে পইতেটা থাকে, কটা সুতো দিয়ে পইতে মা? কটা? 9টা। 9টা সুতোর কি কি নাম? হয়ে গেল। আমি বলে দিই, সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্যদম, জ্ঞানম, বিজ্ঞানম, আস্তিয়কম। বাংলায় বলবো, কে কিছু মনে করবে না তো? ভাষাটা কিন্তু আলাদা বাংলায় বললে। বলে দিয়ে যা হবে হবে। এই যে সম মানে হচ্ছে সমান, যে ব্রাহ্মণ হবে সে সবাইকে সমান চোখে দেখবে। দম মানে দমিয়ে রাখা, নিজের 10টা ইন্দ্রিয়কে দমন করতে হবে। তপ মানে তপস্যা করা, মাঝে মধ্যে তপস্যা করতে হবে, সমদম তপ। শৌচ মানে পবিত্রতা, শরীরের মধ্যে পবিত্রতা ভাব থাকতে হবে। আমার নাম পবিত্র হতে পারে কিন্তু আমার শরীরের মধ্যে পবিত্রতা ভাব নেই। ব্রাহ্মণরা যখন পুজো করতে যায় দেখেছেন, বাঁ হাতে কমণ্ডলু, ডান হাতে পবিত্রতা ভাব। আর্যদম মানে সরলতা ভাব, শিশুর মতো মন। ব্রাহ্মণদের শিশুর মতো মন। আমার কাছে গৃহপ্রবেশের ফদ্দ নিতে গেছিল আজকে, আমি ফদ্দতে লিখে দিয়েছি 18 কিলো সেদ্ধ চাল, সরলতা 12 কিলো আলো চাল, যেন 6 মাস চলে, আষাঢ়ের থালাবাটি গ্লাস, 12খানা ছাপা তাঁতের শাড়ি, সারা বছর আর যেন না কিনতে হয়, 9খানা গামছা, সুতি। বুঝতে পেরেছো? জ্ঞানম মানে জ্ঞান থাকা দরকার, বিজ্ঞান। এই রকম লোভী কারা? রাজার চারদিকে যারা ঘোরাফেরা করছে। আমি এখনকার ব্রাহ্মণের কথা বলছি না, রাজার চারদিকে যারা ঘোরাফেরা করছে ব্রাহ্মণরা, তারা কেমন লোভী। বাবা মারা গেছে, ছেলে এসে বলছে ঠাকুমশাই আমার বাবা মারা গেছে। বলছে মারা গেছে কিভাবে শ্রাদ্ধ করবি? বলছে ন্যাড়া হতে হবে। ন্যাড়া হবি কেন? যেমন কাজ চুল তেমন থাকবে, মূল্য দিয়ে দে। তাহলে কেমন লোভী বুঝতে পারছো?
তারা চিৎকার করে বলছে অমঙ্গল হইল আজি মনেতে ভাবিয়া, অমঙ্গল হইলে আজি অমঙ্গল হইল আজি মনেতে ভাবিয়া, সংবাদ পাইল রানী গৃহেতে বসিয়া, সংবাদ পাইল রানী গৃহেতে বসিয়া, অমঙ্গল হলো গো, অমঙ্গল হলো গো। এই অমঙ্গল মানে একেবারে প্রণিপাত। প্রণিপাত মানে কি? প্রণাম। প্রণিপাত মানে প্রণাম। মায়েরা স্বামীজিকে প্রণাম করেন তো? পা ঠেকলে করে। স্বামীজিকে প্রণাম করেন? হ্যাঁ। আচ্ছা, চরণ সেবা করেন? ব্যথার ট্যাবলেট খেতে চুপ হয়। কর। চরণ সেবা মায়েরা করেন? নারায়ণের চরণ তলে কে পড়ে আছে ছবিতে দেখেছেন? লক্ষ্মী। মা লক্ষ্মী দেবী কি করছে? চরণ সেবা করছে, পদ সেবা করছে। নারী জাতিকে কি বললেন? তোমরা স্বামীদের পদ সেবা করো। কেন করতে বলেন? কথাটা শুনে নিন। পুরুষ জাতির হাঁটুর নিচে থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত অমঙ্গল থাকে পুরুষ জাতিদের, আর নারী জাতির হাতে থাকে দুটো মঙ্গল। এই মঙ্গল যখন অমঙ্গলে পড়ে যায়, স্বামীদের চরণে পড়ে যায়, স্বামীর শরীর থেকে অমঙ্গল দূরে গিয়ে স্বামীর শরীরে পরমায়ু বৃদ্ধি পায়। অতএব স্বামীর পরমায়ু বাড়াতে গেলে প্রতিদিন একবার করে চরণে আজ থেকেই শুরু করে দেবেন। মায়েরা বলবে আগে তুই এখান থেকে বিদায় হ, তারপর যা করার আমরা করব। এই যে প্রণাম কেমন করে করে? ডান হাত ডান পা, বাঁ হাত বা পা, হাত ঘুরিয়ে প্রণাম। হাতটা উল্টে দিতে হবে বাবা, আমাদের এই দিকটা শুদ্ধ নয়, আমাদের এই দিকটা শুদ্ধ। হাতটা উল্টে দিয়ে প্রণাম করতে হবে, হাত দুটো ঘুরিয়ে। প্রণিপাত কে প্রণাম করছে? রানী গুন্ডিচা। কাদের করছে? 100 জন ব্রাহ্মণকে। কেন প্রণাম করছে? আমার স্বামী গড়াগড়ি দিচ্ছে বলে। মানে রাজা ইন্দ্রদম্ন ধুলায় গড়াগড়ি। দেখবেন মা, হরিনাম যজ্ঞ যেখানে হয় মানুষও ধুলায় গড়াগড়ি দেয়, দেয় না? কেন দেয়? ধুলা নয়, ধুলি নয়, ভক্তিবদ রেণু। আর সেই ধুলা মেখেছিল নন্দন নন্দন কানু। ওই জন্য বৈষ্ণব পদাবলিতে লেখা আছে, যেখানে হরিনাম যজ্ঞ হবে তোমার দামি বসনটা নোংরা লেগে যেতে পারে, তাতে লাভ আছে। ধুলা মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা। অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা। অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা। ধুলা না রে, ধুলি না রে, গোপী পদ রে গো। ধুলা নাই রে, ধুলি নাই রে, গোপী পদ রে গো। আবার এই ধুলা মেখেছিলেন নন্দন নন্দন কানু। অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা। অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধ। আবার মধুর 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 হরিনাম হতে এই তো বৃন্দাবন। অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা। অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা। সংকীর্তনের ধুলা যদি পরে গঙ্গার জলে, সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গার জলে, আবার গঙ্গা পবিত্র হয়, আবার গঙ্গা পবিত্র হয় ভাগবতে বলে। অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা। অঙ্গে মাখো মাখো রে, এই তো বোঝের ধুলা, এই তো বোঝের ধুলা, এই তো বোঝের ধুলা। রাজা ইন্দ্রদম্ন হাত জোর করেছে।